ওদের ট্রাইব্যুনাল ধ্বংস করার জন্য একটা মার্কাসের জালি যথেষ্ট, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন না কায়দার শয়তানি কানা দাইফা, নিশ্চয় ওদের ট্রাইব্যুনাল, ওদের চক্রান্ত এত দুর্বল, মার্কাসের জাল এত দুর্বল নয়, ঠিক কিনা? মার্কাসের জালে আটা আছে কি নাই? আটা। আগামী সপ্তাহে নবীকে হত্যা করব, কে বলছেন? সমাজের মোল্লা বলছেন নবীকে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করলেন, সব গোত্র থেকে একজন করে লোক আসতে হবে। আল্লাহু আকবার। যেই কথা সেই কাম। নবীর ঘরের চতুর্দিকে রাতের বেলায় তরবারি দাঁড়িয়ে থাকলেন, আমার নবীজিকে হত্যা করবে। জিবরাইল আমিন ওহী নাজিল হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দেরি করেন না, ওঠেন তাড়াতাড়ি, আপনার ঘরের চতুর্দিকে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সকাল হলেই আপনাকে হত্যা করে ফেলবে। নবীজি ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, বালু হাতে নেন, এক মুষ্টি বালু নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে আবার নবীজি ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক পরবর্তী যুগে নবীকে বললেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন রাতের বেলায় শুধু বালু নিয়ে সামনে মারলেন। সামনেকার মানুষের, ইসলাম বিরোধীদের চোখের মধ্যেই তো বালু যাবার কথা ছিল, কিন্তু আপনার ঘরের চতুর্দিকে বালুগুলি ঘুরায়া ঘুরায়া ইসলাম বিরোধীদের, কোরআন বিরোধীদের চোখের মধ্যে এই সামান্য বালুগুলি ক্ষেপণাস্ত্র বানায়া আমি আল্লাহ চোখের মধ্যে ঢুকে দিয়েছি। আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে কি নাই? আছে কি নাই? কাফেরদের চোখের মধ্যে বালু ঢুকে গেলেন, কাফেররা চোখ ঘুষতেছে, নবী আস্তে করে বের হয়ে গেলেন। প্রথম জীবনের প্রথম কর্মী, এক নম্বর কর্মী নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে করে ডাক দিলেন। বিপদের সময় কণ্ঠ জোরে হয় না, আস্তে হয়। নবীজি হাঁপাতে হাঁপাতে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে গেলেন। নবী অবাক দৃষ্টি কর্মীর দিকে তাকিয়ে আছেন। ও আবু বকর, কিছুই বুঝতে পারলাম না, এত আস্তে ডাক দিলাম, এত আস্তে ঠোকা দিলাম, বেশি ডাক দেওয়া লাগলো না। আবু বকর গো, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ হে, আমি সেই মানের কর্মী নই, আপনি আজ থেকে 6 মাস আগে আমাকে ভবিষ্যৎবাণী করেছেন। আবু বকর গো, এই কোরআনী আন্দোলনের জন্য এই জন্মভূমি ছেড়ে রাতের আধারে পলায়ন করতে হবে। ওই যে আমাকে বলেছিলেন, সেদিন থেকে ঈশার নামাজ পড়ে আমি বিছনাতে পিঠ লাগাই না, ঈশার নামাজ পড়ে এই দরজার সাথে আমি পিঠ লাগাইয়া ঘুমাই। আমার বিবি জিজ্ঞেস করে, আবু বকর, আপনি কি আমার সাথে ঘুমাবেন না? আমার ছোট্ট ছোট্ট মেয়েরা এসে জিজ্ঞেস করে, আব্বা আপনি কি ঘরে ঘুমাবেন না? আমি এই কারণ আমার বিবির কাছে বলি নাই, আমার মেয়ের কাছে বলি নাই, আমি কারো কাছে ব্যর্থ নাই, শুধু আপনার গলার আওয়াজ শোনার জন্য বিগত 6 মাস ধরে এই দরজার সাথে পিঠ লাগায় ঘুমাচ্ছিলাম। আল্লাহু আকবার। আবু বকর গো, চলো গাড়ি সুরের দিকে রওনা করে। নবীজি আবু বকরকে নিয়ে গাড়ির সুরের দিকে রওনা করলেন। কে মানের কর্মী তারা পেয়েছিলেন? আমরা অনেক ভালো কর্মী পেয়েছি, যারা ইসলামের জন্য আজও জীবন দিচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নেতাকে এত বেশি ভালোবাসেন। নবীজি বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين।